এজন্য মেরে ভাইও, রমাদানে এই পরিমাণ ব্যবসা, সেই মুচি থেকে শুরু করে হীরার ব্যবসায়ী পর্যন্ত, সমস্ত ব্যবসা, ডায়মন্ডের ব্যবসায়ী পর্যন্ত সমস্ত ব্যবসায়ীদের জন্য এই পরিমাণ দ্বার উন্মোচিত হলো কেন? এই পরিমাণ দুয়ার খুললো কেন? শুধুই রমাদানে বাকিদের জন্য। এবেতেলা আর পরীক্ষা, দেখি তুমি ওটা নাও না এটা। 70,000 নওয়াফেল যেমন এক ফরজের মোকাবেলায় কিছু না, 70,000 ওমরা যেমন এক হজের মোকাবেলায় কিছু না, ঠিক 70 কোটি দান 1 টাকা যাকাতের মোকাবেলায় কিছু না। মূল বিষয় হলো যাকাত। বলেন মূল বিষয় কি? বলেন মূল বিষয় হলো যাকাত। এজন্য যাকাতের ক্ষেত্রে দুটো বিষয়, একটা হলো মাল হিসাব করা, 2 নম্বর হলো যাকাত দেওয়া। বলেন নামাজের বেলাও দুটো বিষয়, একটা হলো সংখ্যা গণা, আর হলো হৃদয়ের হালত। অনেক সুন্দর করে আপনি 4 রাকাত মাগরিব পড়লেন, কি বলছি বলেন, ওরে বাপ বেশি সুন্দর করে পড়ছে, লেকিন নামাজ হবে। অনেক সুন্দর করে 3 রাকাত জোহরের ফরজ পড়লেন না। প্রথম বিষয় হলো গণা। বলেন প্রথম বিষয় কি করা? গণা। এজন্য রোজার পুরস্কার রব কি রেখে দিয়েছেন এটা রব ছাড়া কেউ জানে না। রমজান রব আমাকে কি দিতে চান এটা রব ছাড়া কেউ জানে না। লা ইয়ালামুহা ইল্লা হু, এটা রব ছাড়া কেউ জানে না। না এটা জিবরিল জানে না, না এটা জিবরিল জানে না। রমজানে মূলত রমজান কেন্দ্রিক রব্বে করিম 6টা ইবাদত রেখেছেন। কয়টা ইবাদত? 1 নাম্বার সিয়াম, বলেন 2 নাম্বার কিয়াম, 3 নাম্বার সাহরি, 4 নাম্বার ইফতার। এই 4টা ইবাদত পাই। এরপরে ইবাদত হলো লাইলাতুল কদর তালাশ। বলে 5ম নম্বর ইবাদত কি বলেন রমজানে? লাইলাতুল কদরের কি করা? তালাশ করা। আমার মাঝে ইউটিউবে সার্চ দিবা ফারুক আয়াম টিভি, ফারুক, মাঝে মাঝে ফারুক আয়াম টিভি দিবা, একটা আওয়াজ শুনবা। আজকে 16ই রমাদান 1447 হিজরি, ইংরেজি কত তারিখ? 6 মার্চ 2026। লক্ষ্মীপুর চকবাজার জামে মসজিদে জুমার জন্য আগত হাজরাতে মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ তাআলার ফজল, আল্লাহ তাআলার করম, আল্লাহ তাআলার মেহেরবানি, যিনি আমাদেরকে দয়া করে মেহেরবানি করে আজকে 16ই রমাদান পর্যন্ত সুস্থতার সাথে হায়াত দিয়ে ঈমান আমলের সাথে রেখে রমজানের রোজা, সিয়াম আর কিয়ামের তৌফিক দিয়েছেন। এর জন্য বলি আলহামদুলিল্লাহ। রব্বে করিম যেন দয়া করে মেহেরবানি করে রমজানের শেষ পর্যন্ত আমাদের হায়াত বাড়িয়ে দেন। মেরে ভাইও, এমন কোনো নামাজ ছিল না হারামে পাকে যে নামাজের পেছনে কোনো না কোনো জানাজা ছিল না। আগের দিনও ছিল, এর আগের দিনও ছিল, 1 তারিখ থেকে আসা পর্যন্ত প্রতি নামাজেই কোনো না কোনো জানাজা ছিল। এই মানুষগুলো কেউ রমজানের আগে চলে গেছে, কেউ রমজানের ভিতরে চলে গেছে। রব্বে করিম আমাকে আর আপনাকে এই পর্যন্ত রেখেছেন। রব যেন রমজানের শেষ পর্যন্ত আমাদের হায়াতগুলো বাড়িয়ে দেন। আমি এই শব্দ আপনাদের সামনে বারবার বলেছি। আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়্যা আলাইহি রাহমা তার বিখ্যাত কিতাব আল ওয়াবিলুস সাইয়্যিবের মধ্যে লিখেছেন, রমজানের এক মুহূর্ত গায়ের রমাদানের 70,000 বছরের চেয়েও শ্রেষ্ঠ। 70,000 বছর তিনি তার যোগ্যতা দিয়ে বলেছেন, তার তাতাব্বু দিয়ে বলেছেন, তার তালাশ দিয়ে বলেছেন। লেকিন মূলত যদি কেউ বলে 70 কোটি বছরের চেয়ে শ্রেষ্ঠ, তো অল্পই হবে। এটা কোনো মানুষ পরিমাণ করার সুযোগ নাই, কোনো মানুষ এটাকে আন্দাজা লাগাবার সুযোগ নাই, এটা আটকল করার সুযোগ নাই, মানুষের পক্ষে এটা বলারই সুযোগ নাই। রব্বে করিম রমজানকে আমার সামনে কেন দিলেন? রমজান দিয়েছেন রব শুধুই তার বান্দাকে মাফ করে দিয়ে দারাজাত বুলন্দ করার জন্য। দারাজাতুম মিনাল্লাহ,
আল্লাহর পক্ষ থেকে দারাজা, আল্লাহর পক্ষ থেকে যে মর্যাদা, এই মর্যাদার দুটো মর্যাদা, এক মর্যাদার আরেক মর্যাদা, দুই মর্যাদার মধ্যখানের ব্যবধান মা বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান আর জমিনের ব্যবধান। যেমন আমরা জানি 10 বার দুরূদ, একবার দুরূদ শরীফ পড়লে 10টা নেকি দেয়া হবে, 10টা গুনাহ মাফ হবে, 10টা রহমত হবে, 10টা দারাজাত বুলন্দ হবে। এটা আমরা সকলেই জানি। এই 10 দারাজাত, এই 10 দারাজাত মানে কি? 2 দারাজার মধ্যে ব্যবধান মা বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান আর জমিনের ব্যবধান। সেখানে 10 দারাজার ব্যবধান। আমাদের পুলিশের পদোন্নতি আছে, কনস্টেবল, এরপরে এএসআই, এরপরে এসআই, হ্যাঁ, এরপরে ওসি তদন্ত, এরপরে ওসি, এরপরে এএসপি, এরপরে এডিশনাল এসপি, এরপরে এসপি, এরপরে এডিশনাল ডিআইজি, এরপরে ডিআইজি, এরপরে এডিশনাল আইজি, এরপরে আইজি। স্যার ঠিক কইছি নি? গ্যাপ হয়েছে নি কোনো? মাশাআল্লাহ, ওসি সাহেব বলতেছে গ্যাপ হয় না। এই প্রতিটা স্তর, 2 স্তরের মধ্যে ব্যবধান, 2 স্তরের মধ্যে ব্যবধান খুব বেশি নয়, খুব বেশি নয়। প্রথম স্তর আর শেষ স্তরের মধ্যে ব্যবধানও আকাশচুম্বী নয়, কল্পনার বাইরে নয়। বুঝেন নাই মনে হয়? আমাদের 24তম গ্রেডের স্কেল আর প্রথম স্কেলের মধ্যে ব্যবধান আসমান জমিন নয়। বুঝেন না? এটা আসমান জমিন নয়, এটাও একান্তই মামুলি। ওটা 16,000, ওটা 1,26,000। লেকিন এখানে 2 দারাজা মানে মা বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান আর জমিন। এজন্য ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি শরহে মুসলিম কিতাবুল মানাকিবের মধ্যে লিখেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জান্নাত আর সমস্ত নবীদের জান্নাতের মধ্যে ব্যবধান কদ্দুর। ইমাম নববী রহমতুল্লাহ লিখছেন, সমস্ত নবীদের জান্নাতকে যদি এক পাল্লা দিয়ে দেওয়া হয়, সমস্ত নবীদের সাথে সমস্ত উম্মতের জান্নাতকে যদি তার সাথে মিলিয়ে দেওয়া হয়, এবার সিদ্দিক আকবর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সর্বশেষ জান্নাতের জান্নাতকেও যদি তার সাথে মিলানো হয়, তা আমাদের নবীর জান্নাত এর চেয়ে কোটি কোটি গুণে বড় হবে। ওয়াল আখিরাতু আকবারু দারাজাতিন ওয়া আকবারু তাফদীলা। রব্বে করিম বলেন, আখিরাত হলো আকবারু দারাজাত, আকবারু দারাজাত। আখিরাতের দারাজা কত হবে, এটাকে রব এক শব্দে বলেছেন আকবার। কি বলছেন বলেন? ওয়াল আখিরাতু আকবারু দারাজাতিন ওয়া আকবারু তাফদীলা। আখিরাতের স্তর, প্রতিটা মানুষের স্তর হবে ভিন্ন ভিন্ন। ওয়া লিকুল্লিন দারাজাতুম মিম্মা আমিলু। প্রত্যেকের আমলের দারাজা হবে আলাদা আলাদা। বলেন, প্রত্যেকের আমলের দারাজা হবে কি? আলাদা আলাদা। এই দারাজার মূল বুনিয়াদ হলো ফারায়েজ, হলো মূল বুনিয়াদ। ফারায়েজ আহাব্বুল ইবাদি ইলাল্লাহ আযজা ওয়া জাল। আল্লাহ তাআলার কাছে সবচেয়ে পছন্দের আমল কোনগুলো? মিম্মা ইফতারাযাহুল্লাহু আযজা ওয়া জাল। বান্দার উপরে আল্লাহ তাআলা যেগুলোকে ফরজ করে দিয়েছেন সেগুলো। এজন্য বান্দা ফরজ ছাড়া জাহান্নাম থেকে বাঁচার কোনো রাস্তা নাই। বলেন, কি বলছি বলেন? ফরজ ছাড়া, বলেন ফারায়েজ ছাড়া জাহান্নাম থেকে বাঁচার। এজন্য ফারায়েজ করব কেন? আমাদের অলিপুরি দামাত বারাকাতুম বলেন, ফারায়েজ করব কেন? জাহান্নাম থেকে বাঁচার জন্য। গুনাহগুলো ছেড়ে দিব কেন? জান্নাতে যাওয়ার জন্য। সুন্নতগুলো করব কেন? রাসূলের শাফাআত পাওয়ার জন্য। নফলগুলো করব কেন? আল্লাহ তাআলার ওলি হওয়ার জন্য।
কোনোটাকে বাদ দিলে, একটা বাদ দিলে আরেকটা কি অসম্পূর্ণ। ফরজ তো অল্পই। এক নাম্বার নামাজ, ইমানের পরে এক নাম্বার নামাজ, 2 নাম্বার রোজা, 3 নাম্বার যাকাত, 4 নাম্বার হজ, 5 নাম্বার পর্দা। এগুলো ফরজ। ফরজের মধ্যে নামাজ। এজন্য কেউ রোজা রাখে নামাজ পড়ে না, এরকম মানুষ এখানে কিছু কিছু আছে, আছে না নাই? হ্যাঁ, এদের রোজা রব্বে করিম, এদের রোজা নামাজ ছাড়া যে রোজা, নামাজ ছাড়া যে কি রোজা, এই রোজা আসলে রোজাই না। এটা শুধুই উপোস থাকা। বলেন ইল্লাল জু, খিদা ছাড়া, খুদ পিপাসা ছাড়া এটার আর আল্লাহর কোনো দরকার নেই। এটার আর আল্লাহর কোনো কি নাই, এটার আল্লাহর কোনো দরকার নেই। এজন্য কোনো নামাজি রোজা ছাড়েই না। আলহামদুলিল্লাহ, নামাজ যার ঠিক হয়ে যায় তার রোজা যেন অটো ঠিক হয়ে যায়। এজন্য আল্লাহ তাআলার কাছে সবচেয়ে দামি হলো ফরজ। সবচেয়ে দামি কি? একজনে অনেক দান করে, অনেক দান করে, লেকিন ইনার যাকাতের হিসাব করে না। এই লোকের দান আল্লাহর কাছে কিনা পছন্দ না। কুমিল্লা এক বড় শিল্পপতি আছেন, তিনি একবার আমাকে জিজ্ঞেস করলেন, হুজুর যাকাত দিলেও কি সওয়াব হয়? মানে উম্মতের ধারণাই নাই যে যাকাত দিলেও সওয়াব হয়, এবং যাকাত দিতে কিন্তু কিছুটা অসন্তোষ লাগে, লেকিন অনেক দান করে। অনেক কি করে বলে? অনেক দান। 70,000 নওয়াফিল যেমন এক ফরজের মোকাবেলায় কিছু না, 70,000 ওমরা যেমন এক হজের মোকাবেলায় কিছু না, ঠিক 70 কোটি দান 1 টাকা যাকাতের মোকাবেলায় কিছু না। মূল বিষয় হলো যাকাত। বলেন মূল বিষয় কি? বলেন মূল বিষয় হলো যাকাত। এজন্য যাকাতের ক্ষেত্রে দুটো বিষয়, একটা হলো মাল হিসাব করা, 2 নম্বর হলো যাকাত দেওয়া। বলেন নামাজের বেলাও দুটো বিষয়, একটা হলো সংখ্যা গণা, আর হলো হৃদয়ের হালত। অনেক সুন্দর করে আপনি 4 রাকাত মাগরিব পড়লেন, কি বলছি বলেন, ওরে বেশি সুন্দর করে পড়ছে, লেকিন নামাজ হবে না। অনেক সুন্দর করে 3 রাকাত জোহরের ফরজ পড়লেন না। প্রথম বিষয় হলো গণা। বলেন প্রথম বিষয় কি করা? গণা। দ্বিতীয় বিষয় হলো সুন্দর করা। এজন্য ব্যবসায়ী বন্ধুরা মাল আগে গুনবেন, র্যাকে র্যাকে মাল গুনবেন, গোডাউনে গোডাউনে মাল আগে গুনবেন। মাল গণার জন্য 2-1 কর্মচারী খাতা কলম দিয়ে ঠিক করে দিবেন, সব মাল গণা। আমার সাথে একজন মানুষ প্রতি বছর সে উমরায় যায় আমার সাথে। সে খুব বড় ব্যবসায়ী নয়, ছোট ব্যবসায়ী, ছোট একদম ছোটই ব্যবসায়ী। তার দোকানটা ঔষধের দোকান, সে ওষুধের দোকান বন্ধ করেই আমার সাথে উমরায় যায়। সে বলে, হুজুর আমি আমার ওষুধের তো প্যাকেট আলাদা আলাদা না, কত প্যাকেট থাকে একটা ওষুধের দোকানে? 1000। তো বলতেছে যে আমি প্রতিটা প্যাকেটকে, আমার প্রতিটা প্যাকেটের রেট আমি বাইর করি, এরপরে আমি যাকাত দিই। আপনার কাপড়ের দোকানের প্রতিটা র্যাকের আপনি মূল্য বের করতে হবে, প্রতিটা মূল্য বের করতে হবে, প্রতিটা মূল্য বের করে আপনার কাছে এই মূল্য একসাথে করতে হবে, এরপরে আপনাকে যাকাত দিতে হবে। যাকাতের হিসাব করা, যাকাত দেওয়া যেমন ফরজ, যাকাতের জন্য হিসাব করাও ফরজ। কি বলছি বলেন? এটা কঠিন হয়ে গেছে না? হুজুর আমি তো থ্রোক দিয়ে দেই না, আপনাকে থ্রোক দিতে বলে নাই। আমি তো বেশি দিয়ে দেই না, আপনাকে বেশি দিতেও বলে নাই। কি থ্রোক নামাজ পড়লে হবে?
নিজের মন মতো নামাজ পড়লে হবে। এজন্য যাকাতের হিসাব করে যাকাত দেয়া। আহাব্বুল ইবাদ ইলাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল। আর আল্লাহ বান্দা আহাব্বুল ইবাদ মিম্মা ইকতারাবা ইলাল্লাহি আযজা ওয়া জাল, বান্দা আল্লাহর কাছে হয় সবচেয়ে কোন আমল দিয়ে? মিম্মা ইফতারাজাহুল্লাহু আযজা ওয়া জাল, যেগুলোকে আল্লাহ কি করেছেন? ফরজ করেছেন। এজন্য ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ যাকাত। আপনারা ভাবছেন আমরা রোজা রাখছি, কি হচ্ছে? কি হচ্ছে মানে কি হচ্ছে এটা জিবরিল জানে না। সুবহানাল্লাহ বলে, কি হইতেছে এটা জিবরিল কি জানে না। আরেকজন বলবে আমি রোজা রাখি নাই, তো কি হলো, কি হবে এটা পৃথিবীর কোনো মাখলুক জানে না। তোমার কি ক্ষতি হবে এটা দুনিয়ার কেউ জানে না, আর আমাকে কি পুরস্কার দিবে এটা দুনিয়ার কেউ জানে না। এরপরে ওয়ালা ইয়াজালুল আবদু ইয়াতাকাররাবু বিন নওয়াফিল, এরপরে বান্দা নফল দ্বারা আল্লাহর আরো কাছে হয়, আরো কাছে হয়, আরো কাছে হয়। হাত্তা উহিব্বাহু, এমনকি আমি তাকে ভালোবাসতে থাকি। ফাইদা আহাবাবতুহু, আর আমি যখন তাকে ভালোবাসি, এবার রাসূল বলেন হাদিসে কুদসি, আল্লাহ তাআলা বলেন ফাকুনতু সামআ, আমি তার কান হয়ে যাই, আল্লাযী ইয়াসমাউ বিহ, যে কান দ্বারা সে শুনে। আমি তার চোখ হয়ে যাই, যে চোখ দ্বারা সে দেখে। আমি তার হাত হয়ে যাই, যে হাত দ্বারা সে ধরে। আমি তার পা হয়ে যাই, যে পা দ্বারা সে চলে। হাত্তা ইদা সাআলাহু, এমনকি এবার সে যখনই আমার কাছে কিছু চায়, লাউতিয়ান্না, আমি তাকে দিয়ে দেব। ওয়া ইযা ইসতাআযা মিন্নি, আর যখনই আমার কাছে কোনো কিছু থেকে সে পানা চায়, লাউইদান্না, আমি তাকে আশ্রয় দিয়ে দেই, পানাও দেই। শুধু তাকে দেই না, সে কারোর জন্য সুপারিশ করে দিলে আমি তাকেও দিয়ে দেই। সে কারোর জন্য কিছু বলে দিলে আমি এটাও শুনি। আমি এটাও শুনি। এজন্য মেরে ভাইও, রমাদানে এই পরিমাণ ব্যবসা, সেই মুচি থেকে শুরু করে হীরার ব্যবসায়ী পর্যন্ত, সমস্ত ব্যবসা, ডায়মন্ডের ব্যবসায়ী পর্যন্ত সমস্ত ব্যবসায়ীদের জন্য এই পরিমাণ দ্বার উন্মোচিত হলো কেন? এই পরিমাণ দুয়ার খুললো কেন? শুধুই রমাদানে বাকিদের জন্য। এবতেলা আর পরীক্ষা, দেখি তুমি ওটা নাও না এটা নাও। কি বলছি বলেন তো? যদি এই পরীক্ষাটা না হইতো, একজনও বাইরে থাকতেন না, সব মসজিদে থাকতেন। বাস্তব না বাস্তব বলেন? এখন কি পরিমাণ পরীক্ষা চলতেছে বলেন? কি পরিমাণ পরীক্ষা! একদিকে দোকানের মাল আর বেচা, আরেকদিকে মসজিদে নেকি আর নেকি, নেকি আর নেকি। এখন দেখি তুমি কোনটা নাও, দেখি তুমি কোনটা নাও। দেখবেন না, এই আজান হয়েছে, কাস্টমার উপচে পড়ে। এতক্ষণ মশা মারছে, আজান হয়েছে আর কাস্টমার উপচে পড়ে। বাস্তব না বাস্তব বলে? যে আজান হলো, কইতে আয়া বললো এত কাস্টমার, কিন্তু এতক্ষণ আহে নাই কেন? রব একটুখানি পরীক্ষা করলেন, ওয়ালা নাবলুয়ান্নাকুম, একটু পরীক্ষা করবো, একটু। হাকিমুল উম্মাত মুজাদ্দিদ মিল্লাত আশ-শাফাঈ আল্লাহু মারকাদা, তিনি বলতেন যে বান্দার 24 ঘন্টাই আল্লাহ তাআলা কোনো না কোনো পরীক্ষা নেন। ফজরের সময় ঘুমটা কেমন আসে? হ্যাঁ, সারা রাত ঘুম আসে না, এপাশ ওপাশ করে কেটে গেল। যেই আজানের সময় হইল, রাজ্যের ঘুম চোখে চাপলো। রবের পক্ষ থেকে কি সুন্দর একটা পরীক্ষা হয়ে গেল, আর আমি আর আপনি ফেল মারি দিলাম। বাস্তব না বাস্তব? পরীক্ষায় যদি না হয় তো পুরস্কার হবে কেন? পরীক্ষায় যদি না হয় তো পুরস্কার কি? যদি বান্দার চোখে আল্লাহ তাআলা দৃষ্টি না দিত, তো চোখ নিচু করার পরীক্ষা হতো না। হৃদয়ে যদি প্রচন্ড শাহাওয়াত না দিত, গরুরও তো চোখ আছে, লেকিন গরু কিন্তু দেখে না, কারণ তার চোখেই আছে, শাহাওয়াত নাই। তার চোখেই আছে কি নাই বলেন? তাকে আর শাহাওয়াত আর হাওয়া দিয়ে তার পরীক্ষা হয় নাই, এজন্য তার পরীক্ষা নাই। স্কুলে ভর্তি হয় না, তার পরীক্ষা আছে। এজন্য বেঈমানের পরীক্ষা নাই। হাসপাতালে গিয়ে দেখেন বেঈমান রোগী কম,
হাসপাতালে গিয়ে দেখেন বেঈমান রোগী কি, বেঈমান রোগী কম। আমাদের দেশের বেঈমান যারা রোগী কম। এবার বেঈমান বিশ্বের হাসপাতালে নাই, হাসপাতাল বন্ধ। ইটালির রোমে হাসপাতাল নাই, হাসপাতাল আছে, রোগী নেই। ইটালির রোমে শুধুমাত্র 2টা ওষুধের দোকান আছে, শুধু 2টা। ওই 2টা ওষুধের দোকান সরকারি দোকান, 24 ঘন্টা খোলা, আর 24 ঘন্টা ওখানে কোনো ক্রেতা নেই, ওখানে কোনো মানুষ নেই। কি আমি শিউলে একটা ওষুধের দোকানও দেখিনি, একটা ওষুধের দোকান দেখিনি। না, যেখানে আছে আছে, রুগী নেই। কি সুইজারল্যান্ডে জেলখানায় একজন আসামি নেই, একজন আসামি নেই। কয়েদি পুলিশকে ছুটি দিয়ে দিছে, ছুটি, তোমাদের ছুটি, যদি কোনোদিন লাগে তো নিয়ে আসবে। বুঝেন না? এর অর্থ কি? ওদেরকে ছাড় দেওয়া হয়েছে। ওদেরকে কি দেওয়া হয়েছে? কারণ ওদের ওই পারে যে পরিমাণ পিটাই আছে, এর মোকাবেলায় এখানে এটা কিছুই না। মনে হয় বুঝেন না? আর আলহামদুলিল্লাহ আমাদেরকে ওই পারে যে পরিমাণ পুরস্কার আছে, এই পারের কষ্ট কিছুই না। আমাদের জন্য ওই পারে যে পরিমাণ কি আছে, এর বিনিময়ে এই পারের কষ্ট কি না, কিছুই না। আর ওদের জন্য ওই পারে যে পরিমাণ কি আছে, কষ্ট আছে, এই পারের কি, এই সুখ কিছুই না। অতএব ওদেরকে এখানে শাস্তি দেওয়ার দরকারটা কি? আর আলহামদুলিল্লাহ আমাদেরকে ওখানে শাস্তি দেওয়ার দরকারটা কি? কি হয়? ওমা কানা আল্লাহু লিইউআযযিবাহুম, আল্লাহ পাক খামাখা শাস্তি দেন না। খামাখা কেন শাস্তি দিবেন? লাইন শাকারতুম, যদি তোমরা শুকর আদায় করো, যদি তোমরা শুকর আদায় করো, আমি তোমাকে শাস্তি কেন দিতাম? কোন প্রয়োজনে? ছেলে সব স্কুলের ছেলেটা সব পড়া পারে, সব কানুন মানে, ওকে খামাখা শাস্তি দিবে কেন? ওকে খামাখা পিটাই হবে কেন? তাহলে বোঝা গেছে খামাখা পিটাই হয় না। বলেন কি হয় না? বলেন খামাখা কি হয় না? খামাখা পিটাই হয় না। এজন্য রোজার পুরস্কার রব কি রেখে দিয়েছেন, এটা রব ছাড়া কেউ জানে না। রমজান রব আমাকে কি দিতে চান, এটা রব ছাড়া কেউ জানে না। লা ইয়ালামুহা ইল্লা হু, এটা রব ছাড়া কেউ জানে না। না এটা জিবরিল জানে না, না এটা জিবরিল জানে না। রমজানে মূলত রমজান কেন্দ্রিক রব্বে করিম 6টা ইবাদত রেখেছেন। কয়টা ইবাদত? 1 নাম্বার সিয়াম, বলেন। 2 নাম্বার কিয়াম, 3 নাম্বার সাহরি, 4 নাম্বার ইফতার। সাহারি আর ইফতার কোনোভাবেই নিচক খাবার নয়। সাহারি আর ইফতার নিচক কি নয়, এটা ইবাদত। এটা কি? সরাসরি ইবাদত, সরাসরি ইবাদত। এজন্য এটা খাবেন তো সুন্নত মনে করে খাবেন। ইফতার নিবেন তো কি মনে করে? সুন্নত মনে করে ইফতার নিবেন। সাহারি খাবো তো সুন্নত মনে করে খাবো। দেখবেন বিধর্মীরাও কিছু রোজা রাখে, বাপ মরে গেলে রোজা রাখে। আল্লাহ রাসূল বলেন, আল ফাসলু বাইনা সিয়ামিনা ওয়া সিয়ামিল কুফার আস-সাহর। রাসূল বলেন আমাদের মধ্যে আর বেঈমানের মধ্যে পার্থক্য হলো, রোজার পার্থক্য হলো সাহারি। সাহারি হলো রোজার, মুমিন আর বেঈমানের রোজার মধ্যে কি, আমরা সাহারি খাই, ওরা সাহারি কি করে না। অনেকেই ঘুমাবার আগে 1টা বাজে খায়া শুয়ে থাকে, সাহারি না, এটা সাহারি হবে না। এই লোকটা সাহারির ইবাদত থেকে বঞ্চিত হয়ে গেল। এটা সাহারি কি? সাহারি কাকে বলে? সাহারি বলেই তাকে যেটা ঘুম থেকে উঠে হয়। এজন্য সাহারুন মানে জাগা, রাত জাগা, এটাকে এই জন্যই সাহারি বলে। সাহারি রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহারির সময় ঘুম থেকে উঠে বাচ্চাদেরকে উঠাইয়া দিতেন, তাআলা ইলা তাআমি মুবারক, মুবারক খাবারের দিকে আসো, মুবারক খাবারের দিকে আসো। এজন্য সাহারি কি? ইবাদত। সাহারি কি? ইবাদত। ইফতার কি? ইবাদত। এই 4টে তো পেয়ে গেলাম, সিয়াম, কিয়াম। হ্যাঁ, আমি সাহারি কইছি, আপনি সাহারি কইছেন। বলেন সাহারি শব্দ কি? আচ্ছা, সিয়াম, কিয়াম, সাহারি, ইফতার, এই 4টা ইবাদত পেলাম। এরপরে ইবাদত হলো লাইলাতুল কদর তালাশ। বলেন লাইলাতুল কদর নয়, লাইলাতুল কদরের তালাশ। তালাশ হলো আমার জিম্মাদারি,
তালাশ করা হলো আমার জিম্মাদারি, দেওয়া হলো আল্লাহ তাআলার জিম্মাদারি। তাহলে পঞ্চম নম্বর ইবাদত কি বলেন রমজানে? লাইলাতুল কদরের কি করা? তালাশ করা। আমার জিম্মাদারি হলো লাইলাতুল কদর কি করা? তালাশ করা। ইফতার করা না ইফতার তালাশ করা? ইফতার করা। সাহারি তালাশ করা না সাহারি করা। লাইলাতুল কদর করা। তা আপনি যে লাইলাতুল কদর 27 তারিখে করলেন, আপনি তালাশ করেন নাই, করলেন। লাইলাতুল কদর করার বিষয় নয়, তালাশ করার বিষয়। বলেন লাইলাতুল কদর কি করা? এজন্য ফালতামিসু ইনদা ভিতরে আওয়াখিরে লায়ালি রমাদান, রাসূল বলেন লাইলাতুল কদর তালাশ করো। লাইলাতুল কদর করো, কি করো? তালাশ করো। লাইলাতুল কদর তালাশ করো। কবে করতাম ইয়া রাসূলুল্লাহ? শেষ দশকের বেজোড় রাতে। শেষ দশকের তালাশ করার জিম্মাদারি তোমার। আর আমি এমন নই তালাশ করলেও তোমাকে দিব না, আমি এমন নই। রব এমন নন। অনেক বছর আগের কথা, নোয়াখালী, হয় 87 বা 88 সালে হবে, মাইজদি একটা ইজতেমা হয়েছিল। হযরত মাওলানা ওমর পালনপুরি রহমতুল্লাহ আসছিলেন সেখানে। আমরা টুমচর থেকে ছাত্রদের জামাত গেছিলাম। হযরত বললেন যে হেদায়েত এত কঠিন নয়, চাইলেও পায় না। এত সহজ নয়, না চাইতেই পেয়ে যায়। লাইলাতুল কদর এতটা কঠিন নয়, কেউ চাইলেও পাবে না। আর এত সহজ নয়, আপনি না চাইতেই পেয়ে যাবেন। বুঝেন নাই? তাহলে লাইলাতুল কদরের ব্যাপারে কি? লাইলাতুল কদর তালাশ করা। এবার তালাশ করবেন কয় রাতে? 21, 23, 25, 27, 29। এবার লাইলাতুল কদর তালাশ করবেন 5 রাতে। কিভাবে তালাশ করবেন? বলেন বিল কিয়াম, লাইলাতুল কদরে রাত জেগে। এবার প্রশ্ন, রাত জাগবেন কিভাবে? মাল মেপে মেপে, দোকানদারি করে করে, মেয়েদেরকে 3 পিস দেখিয়ে দেখিয়ে, বেটিদেরকে জুতা পরিয়ে পরিয়ে। তো রাত না জাগা হলো কি হয়? না না, এই জায়গা সেই জায়গা নয়। আর রব যেই জায়গা চাইছেন সেই জায়গা এই জায়গা নয়। মোবাইলে রাত জায়গা এই জায়গা সেই জায়গা নয়। দোকানে রাত জায়গা এই জায়গা সেই জায়গা নয়। দোকানদারিও চলবে, লাইলাতুল কদরের তালাশও চলবে। এত ভাত দুধ কলা দিয়ে খায় না। মনে হয় বুঝেন না কি বলছি। কি কইছি কোন? বেটি করে জুতা মাইপাও দিবেন, আবার দুধ কলাও খাবেন। এত ভাত দুধ কলা দিয়ে খান। আপা 3 পিস এটা অনেক ভাল লাগবে আপনাকে। আপা এই 3 পিসটা আমি আমার ওয়াইফের জন্য নিয়েছি। সে তার ওয়াইফের জন্য কত কালারের 3 পিস নিয়েছে আল্লাহই জানে। যেই চায় হেয়ারের লাগে এটা নিয়েছে সে। যেই যেটা ধরে, জি আপা এটা আপনাকে অনেক ভাল লাগবে, এটা আমি আমার ওয়াইফের জন্য নিয়েছি, নতুন কালেকশন। কোন না বাস্তব না বাস্তব? কি বলছি? এই জায়গা সেই জায়গা না। অথচ রব বলেন লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। এক রাত 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠ, 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠ। রাসূল যেন কিতাবুশ শিফা কাজী আয়াজ আলাইহির রহমাত তিনি লিখছেন, কিতাবুশ শিফা কাজী আয়াজ, মানে কয় কাজী আয়াজ, আসলে কাজী আয়াজ। কিতাবুশ শিফার মধ্যে কাজী আয়াজ রাহমাহুল্লাহ তিনি লিখছেন, এই আয়াত নাযিল হওয়ার পরে রাসূল জিবরিলকে জিজ্ঞেস করলেন, জিবরিল ওয়া মা হুয়া খায়র মিন আলফি শাহর, 1000 মাসের চেয়েও দামি, এটা কদ্দুর? জিবরিল বলেন এটা রব ছাড়া কেউ জানে না। এক রাত ডিউটি 1000 মাসের চেয়েও দামি। 1000 মাস মানে আল মুতলাকু ইদা উতলাকা ইউরাদু বিল ফরদুল কামিল। মুতলাককে যখন মুতলাক রাখা হয় তার ফরদে কামিল উদ্দেশ্য হয়। তাহলে 1000 মাসের চেয়ে উত্তম কোন? 1000 মাসের চেয়ে উত্তম একজন মানুষের জীবনের ফরদে কামিল ইবাদত, পূর্ণাঙ্গ ইবাদত, পরিপূর্ণ। একজন মানুষ যদি নফল হজের নিয়ত করে, ইহরাম বাঁধে, আরাফার দিন 9 জিলহজ্জা যোহর থেকে মাগরিব, যোহর থেকে গুরুব, এই সময়টাই হলো একজন মানুষের জীবনের শ্রেষ্ঠ সময়। বলেন একজন মানুষের জীবনের শ্রেষ্ঠ সময় কোনটা? বলেন
আরাফা। আল্লাহ এই মুহূর্তে আমরা যারা আছি সকলকে যাওয়ার তৌফিক দান করেন, বারবার যাওয়া নসিব করেন। আল্লাহ 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 আরাফা পর্যন্ত হায়াত দিয়ে দেন। আল্লাহ আরাফার আগে উঠায় নিও না। আল্লাহ আমাদের সকলকে আরাফা বারবার যাওয়া নসিব করেন। শুধু একজন মানুষের জীবনে শ্রেষ্ঠ নয়, সমস্ত নবীদের জীবনেও শ্রেষ্ঠ সময় আরাফা, রাসূলের জীবনেরও শ্রেষ্ঠ সময় আরাফা। আরাফা এমন এক মাঠ যে মাঠে কোনো নবী ছিলেন না যাকে রব্বে কারীম আরাফার মাঠে নেন নাই। আরাফা এতটা দামি। একজন মানুষের জীবনে শ্রেষ্ঠ সময় কোনটা? আরাফা। এবার যদি আপনার জীবনে যদি আরাফা হয়, নফল হজ বলবো, ফরজ হজ ন, ফরজ হজের আরাফার কোনো তুলনা নাই। ফরজ হজের আরাফার কোনো কি নাই, এটা কোনো কুল কিনারা নাই। ফরজ হজের আরাফার গতবার না হজে ছিলেন 24। ফরজ হজের আরাফার তো কোনো কুল কিনারা নাই। নফল হজের আরাফার কথা বলছি। যদি নফল হজ হয়, নফল হজের আরাফা হয়, ওই আরাফার মাঠে যদি আপনি জোহরের পরে, জোহর আসরের পরে একটা সেজদায় পড়েন, ওই সেজদা যদি সূর্য ডুবা পর্যন্ত বিলম্বিত হয়, ওই বিলম্বের বয়স লম্বাই যদি তোল যদি হয় 83 বছর 4 মাস। এখানে আরাফার লম্বাই কত দূর? আরে জোহর আসর কয়েক ঘন্টা, সর্বোচ্চ 6 ঘন্টা, আমরা ধরি 6 ঘন্টা। যদি এটা হয় 1000 মাস, আর ওই 1000 মাস যদি এক সেজদায় চলে যান, যেই পরিমাণ দিবে লাইলাতুল কদর তার চেয়েও শ্রেষ্ঠ। এবার বুঝেন, বুঝেন। আচ্ছা, যদি মুলতাজিম হয়, যদি কি হয়? মুলতাজিম হয়। আর যদি লাইলাতুল কদর হয়, সেখানে যদি আপনি এশার পরে দাঁড়ালেন নামাজে আর ফজর পর্যন্ত এক সেজদা কাটায়া দিলেন, যেই পরিমাণ দিবে এই পরিমাণ যদি 83 বছর 4 মাস হয়, লাইলাতুল কদর তার চেয়েও শ্রেষ্ঠ। দেখি হাদিস না কোরআন? কোরআন, কোরআন। হুজুর যদি হাদিস হইতো তো কি অবস্থা হইতো? কোরআনে বলার পরেও আমাদের থেকে এতটা অবহেলা। কোরআন নসে কতঈ বলার পরেও, নসে সরি বলার পরেও এতটা অবহেলা। ধারণা আছে কারণ যে রব এখানে আমাকে কি দিবেন? ব্যবসায়ীরা কি পরিমাণ প্ল্যান বানাচ্ছেন। আর 4 দিন আছে, 20 দিনের আগে আর 4 দিন আছে। এই 4 দিনে কি পরিমাণ প্ল্যান, কি পরিমাণ মাল আনার ফিকির। কেন? সামনে 10 দিনের জন্য বলেন না। গতকালকে রাত 3টা বাজে দেখলাম, আমি আসছি কয়টা? আমি আসছি আরো পরে, আমি হচ্ছে ফজর পরে। এই সুইপারদেরকে, ক্লিনারদেরকে জিজ্ঞেস করলাম দোকান বন্ধ হয় কয়টা? 2:30 3টা দোকান বন্ধ হয়। আমি খাই 2:30 3টা দোকান বন্ধ করার জন্য রোজা দিছিল। হ্যাঁ ওখানে না, ওখানে 2:30 3টা দোকান বন্ধ করার জন্য রোজা দিছিল না? রোজা দিছিল তো গত মাসে যে পরিমাণ ব্যবসা করছিলেন, এই মাসে এর থেকে 70 গুণ বেশি ব্যবসা লেগে যেত না? গত মাসে 12 ঘন্টা দোকানদারি করতেন, এই মাসে তো 14 ঘন্টা 18 ঘন্টা 19 ঘন্টা 20 ঘন্টা দোকানদারির জন্য তো এই মাস দিছিল না? এখন এই মাসে দোকানদারির পরিমাণ কি বাড়ছে না কমছে? সময় কথা কয় না। জুতার দোকানে বাড়ছে না কমছে? মুদির দোকানে বাড়ছে না কমছে? কাপড়ের দোকানে বাড়ছে না কমছে? কোন দোকানে কমছে? তো ওখানে যদি বাড়ে তো এখানে কমছে না বাড়ছে? দোকানে যদি টাইম বাড়ে তো মসজিদে টাইম কমছে না বাড়ছে? রমজান তো এই জন্য দিছিল না? হ্যাঁ, রব জিজ্ঞেস করেন, রব ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। রব জিজ্ঞেস করেন ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, আপনার কি জানা আছে লাইলাতুল কদর কি জিনিস? কে কাকে জিজ্ঞেস করে? আরে আরশ আজিমের মালিক তার হাবিবকে জিজ্ঞেস করে, আপনি কি জানেন? এই প্রশ্ন কে কখন করে? আরে এটা কখন করে? আশ্চর্য বিষয়। এখন এখানে একজন আসছেন,
আমরা অনেকে চিনি না, উনি অনেক বড় মানুষ, আমরা কি বলি, আপনি কি চিনেন ওনাকে? কি সরাসরি ওনার পরিচয় না দিয়ে এটা বলে, আপনি কি চিনেন ওনাকে? দেখেন বাচ্চারা কি বলে, জানো আমার হাতে কি আছে, বলে কি বলে না? আজগবি বিষয় হলে বলে না? দেখেন একজনের দামি জুতা কিনছে, জানো আমার জুতার দাম কত? বলে কি বলে না? কম দাম হইলে কয় 16 টাকা জুতা কিনি, জানিস আমার জুতার দাম কত? বলে তো কি বলে? আল্লাহ তাআলা নিজে তার হাবিব কি বলেন, আশ্চর্য, ওমা আদরাকা মা লাইলাতুল কদর, আপনার কি জানা আছে লাইলাতুল কদর কি? কোরআনে দুটো শব্দ আছে, কোন জায়গা আছে ওমা আদরাকা, আর কোন জায়গা আছে ওমা ইউদরিকা। কোন জায়গা আছে কি ওমা ইউদরিকা, ওমা ইউদরিকা মাতাসা, আপনি কি জানেন কিয়ামত কবে হবে? যেখানে ইউদরিকা বলেছেন আর যেখানে আদরাকা বলেছেন, ইউদরিকা যেখানে বলেছেন এর জবাব উজ্জ্বল, এর জবাব আল্লাহ দেন নাই। আর আদরাকা যেখানে বলেছেন এখানে জবাব দিয়ে দিয়েছেন। যেখানে কোরআন শরীফে আদরাকা মা আছে সেখানে কি আছে, এর জবাব আছে। আর যেখানে ইউদরি আছে সেখানে কি নাই, জবাব নাই। না, এটা জবাব দেওয়া যাবে না আপনাকে, এটা আপনাকে জবাব দেওয়া যাবে না। আর আদরা মানে জবাব দেওয়া যাবে। এবার জবাব ওমা আদরাকা মা লাইলাতুল কদর, এবার জবাব দেন। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, এক রাত যার নাম রেখেছি লাইলাতুল কদর, খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠ। 1000 মাস সেজদা দিলে যে পরিমাণ দিব তার চেয়ে দামিটা দিব, 1000 মাস রুকু করলে যে পরিমাণ দিব তার চেয়ে দামিটা দিব, 1000 মাস তেলাওয়াত করলে যে পরিমাণ দিব তার চেয়ে দামিটা দিব, 1000 মাস জিকির করলে যে পরিমাণ দিব তার চেয়ে দামিটা দিব, 1000 মাস তাহাজ্জুদ করলে যে পরিমাণ দিব তার চেয়ে দামিটা দিব। হ্যাঁ, দোয়া তো করি না, রব আমাকে লাইলাতুল কদর দিয়ে দেন, বলেন না আমি, আল্লাহ আমাকে লাইলাতুল কদর দিয়ে দেন, বলেন। আল্লাহ শুধু নিজের জন্য চাইবেন কেন, তো নিজের বিবির জন্য চান, ছেলের জন্য চান, দোস্ত আবাবদের জন্য চান, যে আল্লাহ আমাদেরকে লাইলাতুল কদর দিয়ে দেন। এবার রাসূল বলেন মান কামা লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। এবার রাসূল বলেন যে লাইলাতুল কদরে দাঁড়াবে, লাইলাতুল কদরে দাঁড়াবে, মান কামা লাইলাতুল কদরে জাগবে, মান কামা লাইলাতুল কদরে ঈমানান ওয়া ইহতিসাবা, ঈমানের সাথে এবং সওয়াবের আশায়, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, পেছনের জীবনের সমস্ত গুনাহ মাফ। বাহ, আচ্ছা আর কত বড় অফার দিলে আপনি আর আমি লাইলাতুল কদর তালাশ করতাম। এবার রাসূল বলেন আমাকে জানানো হয়েছে লাইলাতুল কদর কোনটা, আমাকে জানানো হয়েছে। আমি লাইলাতুল কদর বলার জন্য হুজরা আতহার থেকে বের হইলাম, বের হয়ে দেখলাম দুজন মুসলমান ঝগড়া করে, এদের ঝগড়া দেখে আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে। তবে আমার মনে হয় ভুলে গেলেও কিছু ধারণা থাকে না। হ্যাঁ, মোবাইল কোথায় রাখছেন ভুলে গেছেন, ধারণা তো আছে, ঘরে আছে, ঘরে আছে, তবে কোথায় রাখছি ভুলে গেছি। বাস্তব না বাস্তব? তো রাসূল বলেন ধারণা হয় ফালতামিসু ইনদা বিত্রে আওয়াখির লায়ালি রমাদান, তাহলে রমজানের শেষ দশকের বেজর রাতে তালাশ করো। এবার তালাশ মানে কি, রাত দোকানে ফজর পর্যন্ত দোকানে লাইলাতুল কদর তালাশ হলো না মাল তালাশ হলো? আল্লাহ বুঝে না, এটা কি লাইলাতুল কদরের তালাশ হলো না মাল তালাশ হলো? আর যারা 21, 23, 25, 29 কোন রাতে গেল না, শুধু 27 তারিখে এই মসজিদে কতক্ষণ, এই মসজিদে কতক্ষণ, এই মসজিদে কতক্ষণ অটো নিয়ে ঘুরলো, এরা লাইলাতুল কদর তালাশ করে নাই, এরা জিলাপি আর হালুয়া তালাশ করছে। কি? আর যারা শুধুই দোকানে, আর যেই হুজুরে ইতিকাফ করে নাই সুযোগ থাকা সত্ত্বেও শুধুই 27 তারিখে এই ঘরে মিলাদ, ওই ঘরে মিলাদ, ওই ঘরে মিলাদ, এই ঘরে মিলাদ, পুরা শহর জুড়ে হুজুরে মিলাদ করছে 70,000 ঘরে, এই হুজুর লাইলাতুল কদর তালাশ করে নাই, অন্য কিছু তালাশ করছে। হ্যাঁ কোন না, আমরা ছোটবেলায় তো গ্রামে এটাই দেখতাম,
বাস্তব না বাস্তব? এসা পয়দা শুরু হইতো, হ্যাঁ, এই বাড়ি এই বাড়ি এই বাড়ি ওই বাড়ি ওই বাড়ি ওই বাড়ি ওই বাড়ি, শেষ আইসা সাহাদি খাওয়া আছে না নাই? এগুলো এখন আলহামদুলিল্লাহ কমে গেছে গ্রামেগঞ্জে। না, এটা লাইলাতুল কদর তালাশ নয়। লাইলাতুল কদর তালাশ করব কিভাবে? 1 নাম্বার, এশার নামাজ জামাতে পড়বো, ফজর এশা জামাতে পড়বো, এটা হলো 1 নাম্বার কাজ। কয় রাতে ভুলে গেছি তো? ও, শুধু এই 5 রাতেই পড়বেন এশার ফজর জামাতে। আচ্ছা, 27 তারিখে ফজরে জামাতে মুসল্লি কেমন হয়? রাস্তাঘাট সব ভরে যায়, যায় না? যায় না? বলে 21 তারিখে কোথায় ছিল? কি ভাই? তাইলে বোঝা গেছে আমরা যে তালাশ করছি এই তালাশ নয়। এই তালাশ কি নয়? এই তালাশ। তাই লাইলাতুল কদর তালাশের সর্বোচ্চ পদ্ধতি ইতিকাফ। সুবহানাল্লাহ বলে। লাইলাতুল কদর তালাশের সর্বোচ্চ পদ্ধতি কি? ইতিকাফ। কোনোভাবেই ইতিকাফ শুধু বুড়োর ইবাদত নয়, কোনোভাবেই ইতিকাফ শুধু যে বেকার তার ইবাদত নয়। ইতিকাফ যুবকদের ইবাদত, ইতিকাফ রাসূলের ইবাদত। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো ইতিকাফ ছাড়েন নাই। বুখারীর হাদিস, আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল জীবনে কখনো ইতিকাফ ছাড়েন নাই। শুধু একবার রাসূল এসে দেখলেন সমস্ত বিবিদের খিমা লাগানো আছে। এটা রাসূল জিজ্ঞেস করলেন, এটা কার? এটা অমুকের। এটা কার? এটা অমুকের। কার? এটা অমুকের। তখন বিবিরাও মসজিদে ইতিকাফ করতেন। তো রাসূল বললেন, তোমরা যেভাবে ইহতিমাম শুরু করে দিয়েছো, না জানি এটা ফরজ হয়ে যাও, সব গুটাও, ঘরে নিয়ে যাও, আমি এবার করব না। যদি ওইবারও করতেন তাহলে মুআযাবাতিন নবী, রাসূলের ধারাবাহিক আমলের কারণে ইতিকাফ ওয়াজিব হয়ে যেত। রব বাঁচিয়েছেন, না হয় অবস্থা কি দাঁড়াইতো? না হয়তো হুজুরকে চেইন দোকানে, আরে মসজিদে চেইন লাগাই দিতে হইতো, পায়ে চেইন লাগাই দিতে হইতো, নিয়োগের সময় করে দেন লিখে দিতে হইতো, হুজুর ইতিকাফ বাধ্যতামূলক। রব তো বাধ্যতামূলক করেন নাই, আপনি রবকে পাওয়ার আশায় নিজের উপরে বাধ্যতামূলক করে নেন না, নিজে করে নেন না, হিম্মত করেন না। একবার দোকান হিসাব নিকাশ সব কিছু একটু গুছিয়ে ম্যানেজ করে দেখেন না ইতিকাফ করতে পারেন কিনা, দেখেন তো শাওয়ালে রব ফেরত দেয় কিনা, দেখেন না, একবার পরীক্ষামূলক দেখেন না রব বেশি লসে ফেলে দেন কিনা। না, মেরে লিয়ে छोड़ के देख, अगर मैं तुझे बाघर नहीं बनाया फिर मुझे कहना, আমার জন্য ছেড়ে দিয়ে দেখো, আমি যদি তোমাকে ঘরওয়ালা না বানাই তখন আমাকে বলবো। ইব্রাহিম আলাইহিস সালাম কয় ঘর ছাড়ছিলেন? কয় ঘর উজাড় করছে? 1 ঘর। বিবি আর বাচ্চা 1 ঘর উজাড় করছে। তো রব্বে করিম এমন 1 ঘর দিলেন, সুবহানাল্লাহ। উজাড় করছে কয় ঘর? আর দিছেন কোনটা? বাইতুল্লাহ। কেমন দিলেন? হ্যাঁ, তাহবি ইলাইহি আফইদাতুন নাস, কিয়ামত পর্যন্ত মানুষকে দিকে ঝুঁকায়া দিব। কিয়ামত পর্যন্ত মানুষ এদিকে তাকিয়ে কাঁদবে, এদিকে তাকালে কাঁদবে। আপনাদের লোভ কেমনে সামলান? রাসূল বলেন, উমরাতুন ফি রমাদান কান্নাহু হাজ্জা মাই। রাসূল বলেন, রমজানে একটা উমরা, সেজন্য আমি রাসূলের সাথে হজ করলো। রাওয়াহুল বুখারী। সুবহানাল্লাহ, রাওয়াহুল বুখারী। কেমনে লোভ সামলান? এত বড় অফার কেমনে সামলান? রব যাকে টাকা দিবেন কেন পাগল হয়ে যান না যে আমি রমজানে উমরা করব? নিয়ত করেন না, এরপরও ইনশাআল্লাহ কইতে রাজি না। যদি আবার আল্লাহ কবুল করে ফেলে, কবুল করলে যদি আবার দোকান বন্ধ করা লাগে, সমস্যা তো। কি বলেন? যদি আবার ইনশাআল্লাহ কইলে আল্লাহ কবুল করে ফেলে, বিপদ তো। আমাদের প্রিয় ওস্তাদ ছিলেন টুমচুর হুজুর রহমতুল্লাহ আলাইহি, আলী আহমদ হুজুর রহমতুল্লাহ, হুজুরের সাথে রমজানে আমি উমরা ছিলাম।
তো এই পরিমাণে অসুস্থ ছিলেন হুজুর, মদিনায় গিয়ে এই পরিমাণে অসুস্থ হয়েছে। আমি কিছু হুজুর লাগছে তো, কাম তো লাগছে, কয় কিছে, কারণ আজীবন দোয়া করছেন আল্লাহ মদিনার দাফনের ব্যবস্থা করো, লাগে ওই যাবো কমস্তাক আল্লাহ তো এবার ন কিছু কয় এবার একটু দোয়া করো আল্লাহ জানে এবার দেশে নে। কি বলছি এমন জোরে শাহাদাতের বয়ান করতেছে, শাহাদাতের তুফান ছুটতেছে। ভাই নিয়ত তো করো শাহাদাত, কি কেউ ইনশাআল্লাহ করে না। কি ভাই এখানে ইনশাআল্লাহ কইলে যদি গুমরা করা লাগে, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেককে জীবনের বাকি প্রতিটা রমাদানে একটা একটা করে উমরা করার তৌফিক দান করুন। এর চেয়ে বড় কথা কি হইতে পারে? কান্নাহু হাজ্জা মাই, সে যেন আমার সাথে হজ করল। আচ্ছা, এক ওয়াক্ত নামাজ 1 লক্ষ ওয়াক্ত, রমজানের কারণে 70, এবার 70 লাখ। 2 জন মুসলমান নামাজ পড়বে, 4 জনের পুরস্কার, 4 জনের নামাজ পড়বে 8 জনের পুরস্কার, 8 জনের নামাজ পড়বে 100 জনের পুরস্কার। রাসূলের অঙ্ক শেষ, 100 জনে কত, 1000 জনে কত, 1 লাখ জনে কত। গত জুমা ছিল 9 লাখ মুসলিম একসাথে। ওদের নিউজে হয়েছে গত জুমায় নামাজ পড়ছে 9 লক্ষ মুসলমান একসাথে নামাজ পড়ছে। এবার কত মনে চায় না যাইতে? বলেন না ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। তাহলে রমজানের 1 নম্বর কাজ সিয়াম, 2 নম্বর কাজ কিয়াম। কিয়াম ফেলনা নয়, কিয়াম তারাবির নামাজ ফেলনা নয়। 20 রাকাত নামাজ, 40টা সেজদা, 1 মাসে বাড়তি দেওয়ার সৌভাগ্য 1200 সেজদা। আর লা সাজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, 1 সেজদা দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি। কত সেজদার বাড়তি ব্যবস্থা? 1200। আর যদি কোরআনে কারীমের পূর্ণাঙ্গ শোনার সৌভাগ্য আপনার হয়, পূর্ণাঙ্গ কোরআনে কারীম শোনা এটা কোরআনের এক সুন্নত। আল্লাহ রাসূল হযরত জিবরিলকে রমজানে 1 খতম কোরআন শরীফ শোনাতেন, জিবরিল রাসূলকে 1 খতম শোনাতেন। কোরআন শোনা এটা মুস্তাকিল ইবাদত। এর চেয়ে সুন্দর বন্দোবস্ত আর কি হইতে পারে? হাফেজে কোরআন পড়বে, আপনি পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনবেন। হাফেজ সাহেব পড়তে থাকবে আর আপনি ভাবতে থাকবেন হাদা কালাম রব্বি, এটা আমার রবের কালাম। এটা আমার কি? এটা আমার রবের কালাম। কোরআন দিয়েছেন শুধুই পড়ার জন্য। কোরআনের সাথে 1 নাম্বার বিশ্বাস জুড়ে দেওয়া, বিশ্বাস জুড়ে দেওয়া। 1 নাম্বার হলো ঈমানকে জুড়ে দেওয়া। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি। 1 নাম্বার হলো ঈমানকে শানিত করা। কোরআন এই কথার উপর ঈমান আনা। কোরআন মুনাজ্জাল মিনাস সামা, কোরআন আসমান থেকে নাজিল করা, এই কথার উপরে কি আনা? ঈমান আনা। এটা হলো কোরআনের সাথে 1 নাম্বার কাজ। 2 নাম্বার কাজ কোরআনের সাথে উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। 2 নাম্বার কাজ হলো কোরআনে কারীম তেলাওয়াত করা। বলেন কোরআনে কারীম কি করা? যদি রমজানেও আপনি 1 খতম কোরআনে কারীম পড়তে না পারেন, আপনি আর জীবনে কবে পারবেন? কবে পারবেন? রমজানে যদি 1 খতম কোরআন শরীফ পড়তে না পারেন, আপনি আর জীবনে কবে পারবেন? যারা কোরআনে কারীম এখনো খতম শেষ করতে পারেন নাই, এখন দেখো নিয়ত করেন বাকি দিনগুলোতে 1 খতম কোরআনে কারীম শেষ করবেন। যারা কোরআনে কারীম পড়তে পারেন না, আপনারা জবাব দেওয়ার জন্য রেডি থাকেন যে আপনি কোরআনে কারীম শিখলেন না কেন? আমার অনেকগুলো বই আছে না, একটা বই আছে আত-তাকওয়া, দেখবেন ওটার পেছনের পৃষ্ঠায় একটা কথা লেখা আছে যে পিএইচডি করার জন্য কানাডা তো যেতে পারলে, আর কোরআনে কারীম শেখার জন্য ঘরের পাশে মাদ্রাসায় যেতে পারলে না। বলেন না বাস্তব না? আচ্ছা, রমজানের শেষ দশকে 20 তারিখে যদি আপনার কানাডার ফ্লাইট হয়, দোকানটা রেখে যাবেন তো? ইটালির ফ্লাইটটা যদি হয়, যাবেন তো না? হ্যাঁ, আর ইটালি গেলেই তো আপনি 84 বছর 4 মাসের বেতন একসাথে পেয়ে যাবেন।
কি ইটালি গেলেই তো গুলশানে একটা বাড়ি হবে, ইটালি গেলে বুঝি গুলশানে বাড়ি হয়, ইটালি গেলেই তো বনানীতে একটা বাড়ি হবে, হবে না? না, ইটালি গেলেই গুলশানে একটা বাড়ি হয় না। অথচ আপনার পাশের মসজিদে ওখানে রব আপনাকে হাত ছানিয়ে দিচ্ছে, এই দোকানটা রেখে না শেষ দশকে এখানে আসো, আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, আসো এখানে 10 দিন এখানে আসো, ওখানে যা দিব এখানে এর থেকে কোটি কোটি গুণ বেশি দিয়ে দিব। রব যেন হাত ছানি দেয়, রব ডাকছে, রব ডাকছে, সুবহানাল্লাহ, রব ডাকছে, রব ডাকছে, রব ডাকছে। আমাদের হযরত মাওলানা তারেক জামিল দাম মজা করে বলেন, তিনি বলেন যে সারা বছর দেয় এভাবে, রমজানে দেয় আল্লাহ তাআলা এভাবে। বুঝাবো বলতেছেন আর কি, বলার জন্য বলা, হ্যাঁ সারা বছর দেয় এভাবে, রমজানে দেয় কি এভাবে। আর যদি মক্কা শরীফে যায় তো কিভাবে দেয় আল্লাহই জানে। তাহলে রমজানের শেষ দশক দামি বানাবো তো ইনশাআল্লাহ, সিয়াম দিয়ে, কিয়াম দিয়ে, তিলাওয়াতে কোরআনে কারীম কি। তেলাওয়াত শিখেন, তেলাওয়াত শিখেন, ছেলেকে তেলাওয়াত শিখান, মেয়েকে তেলাওয়াত শিখান। যে বাবা তার ছেলে মেয়েকে তেলাওয়াত শিখায় না, এ বাবা বড় দুর্ভাগা। লাকসাম বাইপাসের মধ্যে একটা বড় সাইনবোর্ড লাগাই রাখছে, কে লাগাইছে আল্লাহই জানে। একটা বুড়ো ছবি দিয়ে রাখছে, বুড়ো দুর্বল অসহায় বুড়োর ছবি দিয়ে রাখছে। তো বুড়ো লিখছে, বুড়োর বক্তব্য, বুড়ো লিখছে, খোকা তোকে আমি দিন শিখাইনি, তুই আমাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়েছিস, আমি তোকে বলছি তুই তোর ছেলেকে দিন শিখাবি, না হয় তোকেও আসতে হবে এখানে। আচ্ছা লিখছেটা কি? হ্যাঁ বাস্তব না বাস্তব? ওই সময় ঘনিয়ে গেছে, বৃদ্ধাশ্রম তৈরি হচ্ছে। সন্তানকে দিন শিখাবেন, আপনাকে বৃদ্ধাশ্রমে যেতে হবে না। ছেলেকে দিন শিখান, মেয়েকে দিন শিখান, আল্লাহর কসম ঠকবেন না, ঠেকবেন না। কি বলছি বলেন? কোরআনে কারীমের সাথে সবচেয়ে বড় সম্পর্ক বিশ্বাস, এরপরে সম্পর্ক তিলাওয়াত, এরপরে সম্পর্ক আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন। কোরআন নিয়ে কি একটু ফিকির করবে না? কোরআন নিয়ে কি তাদাব্বুর করবে না? কোরআন নিয়ে কি একটু চিন্তা ভাবনা করবে না? আমি তোকে কি সুন্দর করে বলেছি। এবার হারামে পাকে যাওয়ার পরে আমার আর নতুন একটা অনুভূতি হলো যে আমি আমার কথা বলি আর কি, ভালোবাসার আবেগ। আমি বলছি রব আমার কান দুটো জীবনে কখনো ছিনিয়ে নিও না, যেন আমি শায়েখ মাহেরের তেলাওয়াত শুনতে না পাই। শায়েখ মাহেরের কোরআনে কারীমের তেলাওয়াত এই পরিমাণ সুন্দর, এই পরিমাণ মজা, যেন মন চায় যে যেখানে আছি ওখান থেকে উড়ে গিয়ে শায়েখ মাহেরের ঠোঁটে চুমু খাই। যে আল্লাহর কালাম এত সুন্দর, এত সুন্দর করে মানুষ পড়তে পারে। যদি কালাম শায়েখ মাহেরের জবানে এত সুন্দর হয়, নবীজি মুহাম্মদুর রাসূলের জবানে কেমন ছিল? এবার জান্নাতে যখন রব্বে কারীমের জবানে শুনবো তো কেমন হবে? রব পড়বেন, আমরা শুনবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। রব কোরআনে কারীম পড়বেন আর আমরা শুনবো। কিভাবে পড়ে শায়েখ মাহের আমার বুঝে ধরে না, যে কলিজাটাকে ছিঁড়ে ছিঁড়ে নিয়ে যাচ্ছে। কিভাবে মানুষ কান্না করতেছে তারাবির মধ্যে, কিয়ামুল লাইলের মধ্যে, কিভাবে হেসকি মেরে মেরে দূর দূর থেকে কান্নার আওয়াজ আসতেছে। কি পড়ছে শায়েখ মাহের আর কি করছেন? কোরআন এত মজা, মানুষের জবানে যদি কোরআন এত মজা হয়, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, কোরআন কি একটু বুঝবে না তুমি? হ্যাঁ কত কিছুই তো বুঝছো জীবনে, কোরআন বুঝো নাই, তুমি কিছুই বুঝো না। কিভাবে বারবার বলে ওয়ালামু আন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, ওয়ালামু আন্নাল্লাহ খাবীরুম বিল ইবাদ, ওয়ালামু আন্নাকুম ইলাইহি তুহশারুন। যেখানে ওয়ালামু আছে, ওয়ালামু মানে এই কথা বুঝো, এই কথা বুঝো, এই কথা বুঝো। ওয়ালামু এই কথা শুনো, বুঝো, 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 ওয়ালামু বুঝো, এটা জানো আল্লাহ তোমাকে দেখছেন,
আবার বলে এটা জানো, আল্লাহ তোমাকে খবর রাখছেন। আবার বলে এটা বুঝো, আল্লাহ তোমার আমলগুলো দেখছেন। আবার বলে এটা বুঝো, আল্লাহ তাআলা সব ক্ষমতা রাখেন। বার 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 বলে, কিন্তু আপনি তো জীবনে একবারও বোঝেন না। বাস্তব না বাস্তব? এজন্য কোরআনে কারীমের সাথে সম্পর্ক জোড়া, কোরআনে কারীমের সাথে সম্পর্ক জোড়া, কোরআনের সাথে সম্পর্ক জোড়া। আল্লাহর কসম, কোরআনের সাথে সম্পর্ক জোড়া মানে আর সাজিয়ে মালিকের সাথে সম্পর্ক জোড়া। সারা পৃথিবীর উপরে কোরআনের দাম কেমন, সারা দুনিয়ার সমস্ত জ্ঞান অভিজ্ঞানের উপরে কোরআনের দাম কেমন? ইমাম মালিক রাহমাহুল্লাহ বলেন, সারা দুনিয়ার সমস্ত জ্ঞান অভিজ্ঞানের উপরে কোরআনের দাম কেমন, সমস্ত মাখলুকাতের উপরে রব্বে কারীমের দাম যেমন। সারা দুনিয়ার সমস্ত মাখলুকের উপরে আল্লাহ তাআলার দাম যেমন, সারা দুনিয়ার সমস্ত জ্ঞান অভিজ্ঞানের উপরে কোরআনে কারীমের দাম তেমন। এজন্য কোরআন পড়েন, দিনেও পড়েন, রাতেও পড়েন, দিনেও পড়েন, রাতেও পড়েন। কোরআন যেন আপনার হাতে ধরে বলে, রব্বে কারীম, ওকে আমি রাতে ঘুমোতে দেই নাই, ওকে আমি দিনে রোজা ছাড়তে দেই নাই, ওর ঘুম আমি নিয়ে গেছি, ও ঘুম মেরে মেরে আমাকে তেলাওয়াত করতো। হ্যাঁ, জীবনে একবারও তো, আমার জীবনে তো একবারও হয় নাই, আমার জীবনে তো একবারও হয় নাই। হযরত ওসমান মসজিদে নববী, আমিরুল মুমিনিন হযরত ওসমান এশার নামাজ পড়ে দাঁড়ালেন। এশার নামাজ পড়ে দাঁড়াতেন, মসজিদে নববীতে এশার নামাজ পড়ে দাঁড়াতেন, নামাজে দাঁড়াতেন। আর তিনি যখন সূরা নাস পড়তেন, তখন মুয়াজ্জিন আল্লাহু আকবার বলতো। এটা ছিল হযরত ওসমানের জীবনের পুরো জিন্দেগির আমল। সুবহানাল্লাহ বলে। আচ্ছা, কেমন তেলাওয়াত ছিল হযরত ওসমানের? কোরআন ওসমানকে কেমন ধরছে, আর ওসমান কোরআনকে কেমন ধরছে? শেষ তক একজন মানুষই ছিলেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা, যিনি কোরআনে কারীমের উপরেই যিনি শাহাদাত বরণ করলেন। কোরআনের উপরেই শাহাদাত। কি কোরআন পড়ছিলেন, মসজিদে নববীতে কোরআন পড়ছিলেন, আর দুশমন তাকে তীর মারলো, কোরআনের উপরেই তিনি পড়ে গেলেন। ওই মাসহাফ, আলহামদুলিল্লাহ, আমার চোখে দেখার সৌভাগ্য হয়েছে যে এই মাসহাফে হযরত ওসমানের রক্তের দাগ লাগিয়ে আছে। এই জন্য কোরআনের সাথে সম্পর্ক জুড়েন, কোরআনের সাথে সম্পর্ক জোড়েন। আল্লাহর কসম, কোরআন ছাড়া মানুষ মানুষ হয় না। কোরআন ছাড়া মানুষ কি হয় না বলেন? কোরআন ছাড়া মানুষ কি হয় না? যে যতটুকু মানুষ আছেন, কোরআনের ছোঁয়ায় মানুষ আছেন, কোরআনের ছোঁয়ায়। এজন্য নিজে পড়েন, সন্তানকে শিখান। প্রত্যেকেই যার যার সন্তানকে কোরআনে কারীম শিখাবে, বলেন ইনশাআল্লাহ। নাতি নাতনিদের ব্যাপারে ছেলে মেয়েদেরকে ওসিয়ত করে যাবেন যে আমার নাতি নাতনিদেরকেও তোমরা কি করবা। সাদ্দাম তার জীবনের শেষ বক্তব্য, সাদ্দাম তার জীবনের শেষ বক্তব্য ছিল, তার মেয়েকে লেখা চিঠি ছিল, আর লিখছে, আমার নাতি নাতনিদেরকে কোরআনে কারীম শিখাবা। এবং তার জীবনের শেষ ছিল, তাকে যেখান থেকে উদ্ধার করছে ওখানে শুধুই একটা কোরআনে কারীমের মাসহাফ ছিল, আর কিছুই ছিল না। এই যে ইয়াহিয়া সারি শাহাদাত বরণ করলেন, তাকে যখন উদ্ধার করছে, তার লাশ, তার বুকে শুধু একটা কোরআনে কারীম ছিল। এজন্য কোরআনের সাথে সম্পর্ক জোড়েন, রাতেও পড়েন, দিনেও পড়েন, দোকানে বসে বসে কোরআনে কারীম পড়েন। আমার নানাজি রহমতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা সাখাওয়াতুল্লাহ রাহিমাহুল্লাহ তাআলা যতক্ষণ দোকানে থাকতেন, হয় লিখতেন আর না হয় কোরআনে কারীম তেলাওয়াত করতেন। পড়তেই থাকতেন, পড়তেই থাকতেন, পড়তেই থাকতেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে রমজানের বাকি দিনগুলোকে দামি বানাবার তৌফিক দান করে। হিসাব করে করে যাকাত দিবেন, হিসাব করে করে যাকাত দিবেন। আপনাদের আশেপাশে যেই মাদ্রাসাগুলো আছে, মাদ্রাসাগুলোতে লিল্লা বোর্ডিং আছে। কি আছে বলেন? লিল্লা বোর্ডিং আছে। অবশ্যই আপনার যাকাতের কিছু অংশ আপনি লিল্লা বোর্ডিং গুলোতে দিতে পারবেন। এখানে ইতিম, অসহায়, গরিব, ফোকারা আছে, যাদের জিম্মাদার পৃথিবীতে আর কেউ নেয় না, যাদের জিম্মাদারি পৃথিবীতে আর কেউ নেয় না। আপনার এই সামান্য দানের টাকায় ওই মাদ্রাসাগুলোর ছাত্রদের জরুরত পুরো হবে। মনে থাকবে তো? এর বিপরীত কোনো বক্তব্য কেউ দিলে বুঝবেন এটা ইসলাম আর মুসলমান দ্বারা মানবতার দুশ্মন। ইসলাম রক্ষার শেষ ঠিকানা যেখানে মেথরের জন্য বরাদ্দ আছে, যে দেশে কুলির জন্য বরাদ্দ আছে, যে দেশে সুইপারদের জন্য বরাদ্দ আছে, যে দেশে সুইপারদের জন্য বিল্ডিং এর ব্যবস্থা আছে, মেথরদের জন্য আলাদা কোয়ার্টারের ব্যবস্থা আছে,
সে দেশে কোরআন কারীমের জন্য কোনো চিন্তা চেতনা তো নাই। হাও কন্যা নাও কন্যা, বাস্তব না বাস্তব? যদি আমাদের পূর্বসূরীরা, আমাদের আগেওয়ালারা যদি কোরআন কারীম নিয়ে এভাবে চিন্তা না করতো, তা আমরা কি কেউ আপনাদের সামনে বসতে পারতাম? আমরা কেউ কোরআনওয়ালা হইতাম? তা আপনারা যদি না দেন, কে দিবে? কে দিবে? ইহুদি তো দিবে না, নাসারা তো দিবে না, হিন্দুরা তো দিবে না, তা আপনারাও দিলেন না, আপনারাও দিলেন না, তো বাকি বাংলাদেশে বাকি দিন চলবে কিভাবে? বাকি দিন চলবে কিভাবে বলেন? কোরআন ছাড়া দিন কিভাবে চলবে? এই জন্য এই কোরআনের এই শিক্ষার জন্য আমরা ইনশাআল্লাহ নিজের যার আশেপাশে, আমাদের বটতলী মাদ্রাসা আছে, আমাদের লামচুরি মাদ্রাসা আছে, যার আশেপাশে যে ছোট ছোট মাদ্রাসাগুলো আছে, যার যেখানে সুযোগ পান সেখানে আপনার যাকাতের কিছু অংশ দিয়ে দিবেন। বলেন না ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। আপনার ফিতরার কিছু অংশ সেখানে দিয়ে দিবেন। আমার কাছে অনেকগুলো মাদ্রাসা আছে, যদি সুযোগ থাকে আমাদের কাছেও দিতে পারেন। আমাদের বিকাশ নাম্বারগুলো কার্ড পাওয়া যায়, পারলে একটা বিকাশের কার্ড নিয়ে নেবেন, হুজুরের বিকাশের কার্ডগুলো দিয়ে দেন, পারলে কিছু টাকা পাঠিয়ে দিবেন। 100 টাকাই দিয়ে দিলেন, আপনার 100 টাকা। গত বছর আমার মাদ্রাসার খরচ ছিল 6,15,00,000 টাকা। ইন্নালিল্লাহ কন্যা কত? কোন সরকার কত দিছে? কোন সরকারে কত দিছে? কে দিছে এগুলো? যদি সুযোগ থাকে শরীক হবেন ইনশাআল্লাহ। সুযোগ থাকলে আমার মাদ্রাসার জন্য, আমার মাদ্রাসাগুলোর জন্য, অনেকগুলো মাদ্রাসা আছে, একটা অংশ রেখে দিবেন চুপে চুপে, যে হুজুর এটা আপনার মাদ্রাসাতে দিয়ে দিলেন। হ্যাঁ না, এতক্ষণ এই কথার লেগে নিয়ে ওয়াজ করছেন, আমি কবে এতক্ষণ এই কথার লেগে মনে ওয়াজ করছে কি? আল্লাহ তাআলা বলেন, যারা 3টা কাজ করে, আও আমারা বিমারুফিন আও সাদাকাতিন আও ইসলাহিন বাইনান নাস ওয়া মান ইয়াফআল যালিকা ইবতিগা মারদাতিল্লাহ ফাসাউফা নুতিহি আজরান আযীমা। আল্লাহ তাআলা বলেন, যারা 3টা কাজ করে, 1 নাম্বার আমরে বিল মারুফ করে। এতক্ষণ আমরা যা করছি কি করছি? আমরে বিল মারুফ করছি। 2 নাম্বার ইসলাহিন বাইনান নাস, মুসলমানদের মধ্যে আপোষে মীমাংসা করে দেয়। 3 নাম্বার সাদাকার আদেশ করে, সাদাকার নির্দেশ দেয়, আদেশ দেয়, সাদাকার উৎসাহ দেয়। আল্লাহ তাআলা বলেন, ফাসাউফা নুতিহি আজরান আযীমা, এই 3 কাজ করনে ওয়ালাকে আমি আজরে আযীম দান করি। এই লোভে বলি সাদাকাতুল ফিতর অবশ্যই দিবেন, যাকাত হিসাব করে করে দিবেন। কোন মাদ্রাসার পক্ষ থেকে যদি আপনার দোকানে আসে, বিরক্ত হবেন না, বলকে অনুগ্রহ ভাববেন, আমার উচিত ছিল আপনাকে গিয়ে নিয়ে দিয়ে আসা। চিরং শহরের একজন বিখ্যাত ব্যবসায়ী আছে, ইনি এখনো জীবিত আছেন। গত রমজানের আগে ইনি ওনার বাসায় আমাকে নিয়ে খাওয়ালেন। তো ইনি ছিলেন ওই তথাকথিত সুন্নির দলে ছিল। হযরত নানুপুরি রহমতুল্লাহ ইনার কাছে আসছিলেন যাকাতের জন্য। তো ইনি বলতেছেন, জগো আমি ওয়াহাবিরে নদী, আমি ওয়াহাবিরে দেই না, যাও, আমি ওয়াহাবিরে দেই না। হুজুর বলছেন যে আমি কি জানি যারা আমার মাদ্রাসা দিবে তাদের নামের তালিকা আর সাজিমে আছে, আমি কি জানি আপনার নাম যে নাই? আমি কি জানলে আপনার দোকানে আসতাম? এই বেটা তো বেহুশ হয়ে গেছে। হুজুর তো হন হন করে বের হয়ে চলে গেছে, হুজুরের জায়গা, আর এই বেটার জায়গা, কিন্তু এই বেটার ঘুম তো আর আসে না। বললো কি রে এই মুলবি, কইলোটা কি রে? শেষ পর্যন্ত পরের দিন গাড়ি নিয়ে গেছে মাদ্রাসা। তখন মানানোর মতো একটা ছোট্ট ঘর, মাটির ঘর, যেটা আমরাও পড়ছি, ওই ঘরে মাটির ঘর। তো ওই ঘরে হলো ছোট্ট একটা মাদ্রাসার পাশে পুকুরের পাড়ে হুজুরের জমিন আছে, হুজুরের জমিনে হাল চাষ করতেছিলেন। তো এই সদাগর সব গেছেন ওখানে, অমুক কই, ওই যে। তো তাড়াতাড়ি অন্যরা গিয়ে বলতে, একজন মেহমান আসছে, আসছে হুজুর, আরে মাফ করে দিও। হ্যাঁ, ও বুঝি, আমাকে মাফ করে দিবেন, আমি কি করি নাই, বুঝি নাই। যাক, সে থেকে এই আল্লাহর বান্দা হাজার কোটি টাকার মালিক, হাজারো মাদ্রাসা দান করে, লাখো মাদ্রাসা কি করে দান করে। বহরহাল আপনি আপনার কিছু অংশ আপনার মাদ্রাসাতেও দিবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। যাকাত ফান্ড আছে না ইনশাআল্লাহ? ফিতরা ফান্ড থেকে দিবেন, নফল থেকে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলো বুঝা মানা সহজ করে দেন। যারা ইতিকাফ করবেন, ইতিকাফ মঙ্গলবারে ঢুকবে না,
মঙ্গলবারে আসরের পর থেকে এতেকাফ শুরু হবে। আমি ইনশাআল্লাহ এতেকাফের নিয়ত, আলহামদুলিল্লাহ আমার মসজিদের জন্য আমরা আবেদনপত্র নিয়েছি। এতেকাফের আবেদন আমাদের প্রায় 1200 এতেকাফের আবেদন এক বেলায় পুরো হয়ে গেছে। এরপরে এখন খালি আবেদন চলতেছে, কিন্তু আমাদের আর নেওয়ার সুযোগ নেই। আমাদের কাছে অনলাইনে আবেদন ছিল, অনলাইন আবেদন আগেই বন্ধ করে দিয়েছে, আর আমাদের আবেদনের সময় শেষ হয়ে গেছে। এই জন্য আমাদের কাছে আর আসার সুযোগ নেই। আপনি যেখানেই পারেন সেখানে ইনশাআল্লাহ এতেকাফ করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন।